আজকে আমি পান্থ আর আমার কলিগ তানভীর খুবই একটা শর্ট প্ল্যানে হচ্ছে যে কাজের রিসোর্ট যাওয়ার প্ল্যান করতেছে গাজীপুর কাপাসিয়াতে। সো চলুন যাই, আমরা স্টার্ট করি আমাদের জার্নিটা অ্যান্ড দেখি হচ্ছে যে রিসোর্টে যাওয়ার পথে কত সুন্দর সুন্দর ভিউ পাওয়া যায়, রিসোর্টের কী অবস্থা অ্যান্ড ওখানে খাবার দাবার সহ ওখানে যে ভিউ যা যা থাকে সবগুলো নিয়ে হচ্ছে যে আজকে আমরা ভিডিওটা কভার করবো। আমরা পৌঁছে গেছি। আমরা তো শেষমেশ কাজী রিসোর্টে চলে আসলাম। ফ্যান্টাস্টিক হচ্ছে যে ফুললি ন্যাচারাল ভিউ, এত সুন্দর, এত ভালো লাগতেছে। ঢাকা থেকে একটু বের হয়ে আসার পরে এই ওয়েদার আর এই পুরো গ্রিনিশ এই ভিউটা পুরো মাইন্ড ব্লোয়িং। বৃষ্টিতে আমরা পুরো ভিজে গেছিলাম, এখন একটু আমরা ফ্রেশ হয়ে একটু কিছু খাবার দাবার খেয়ে দেন হচ্ছে যে ফুল রিসোর্টটা হচ্ছে যে আপনাদেরকে দেখাবো আমরা। ব্রেকফাস্টটা করলাম, ব্রেকফাস্টটা খুবই মজার ছিল। তো এখন হচ্ছে যে একটু বাইরে বের হলাম হচ্ছে যে ভিউগুলো দেখার জন্য হইতেছে। তো ভিউ তো অলরেডি হচ্ছে যে দেখলাম, ভিউ খুবই সুন্দর অ্যান্ড সব থেকে বেশি ভালো লাগতেছে হইতেছে যে একটু ক্লাউডি ওয়েদার থাকার কারণে রিল্যাক্সে হচ্ছে যে মুভ করা যাচ্ছে। তো পুকুরের সেটটাতে দেখি। তো এই ভিউটা আমার কাছে খুবই ভালো লাগছে। একদম ফুললি গ্রিন, এখানে থেকে এই মাঠটা বিশাল একটা মাঠ এখানে। তো আমি খালি চিন্তা করতেছি এখানে যে বিল্ডিংটা হবে, এই বিল্ডিং এ যারা হচ্ছে যে থাকবে তারা তাদের বারান্দা থেকে অথবা জানালা থেকে যখন এই ভিউটা দেখবে, খুবই সুন্দর একটা প্লেস হচ্ছে যে। এই জায়গাটা একদম পুরো নির্জন। এত বড় জলপাই গাছ প্রথম দেখছি আমি। আচ্ছা, কাজী রিসোর্টে নাকি ক্যাম্পিং করার সুবিধাও আছে। যে এটা এইটার ভিতরে মুক্তি হবে ক্যাম্প সাইট। হ্যাঁ, ঢোকার ব্যবস্থাটা কি আছে না, টেন্ট করার ব্যবস্থা আছে। কেউ ক্যাম্পিং করতে চাইলে হচ্ছে যে এখানে করতে পারে, ফ্রেন্ডরা মিলে 10-12 জন, যতজন ইচ্ছে হচ্ছে যে ফ্রেন্ডসরা আসতে পারে, ইভেন হচ্ছে যে কলিগ সবাই আসতে পারে, এসে এখানে রাতে ক্যাম্পিং করতে পারে। টেন্টের ব্যবস্থা আছে, সাথে হচ্ছে বারবিকিউ করতে পারবে, ক্যাম্প ফায়ার করতে পারবে। তো পারফেক্ট একটা প্লেস আর কি আমার মতো মানুষজনদের জন্য, যারা একটু আর কি ফ্রেন্ডসদের সাথে আড্ডা দিতে অনেক পছন্দ করে। তো এইটা হচ্ছে যে কাজী রিসোর্টের ফ্রি অ্যাডভেঞ্চারের যে পোর্শনটা, ওই জায়গাটা এটা খুবই চ্যালেঞ্জিং অ্যান্ড অ্যাডভেঞ্চার। তো কাজী রিসোর্ট হচ্ছে যে মিক্সড অফ অ্যাডভেঞ্চার অ্যান্ড ফুল ন্যাচারাল ভিউ।
তো এতক্ষণ আমরা হচ্ছে যে ওই পাশের যে পোর্শনগুলো ছিল ওই প্রত্যেকটা জায়গায় আপনাদের হচ্ছে যে শোকেস করলাম। এখন আমাদের সাথে হচ্ছে যে বিপ্লব ভাই আছেন, যিনি হচ্ছে যে কাজী রিসোর্টে কর্মরত আছেন। তো যদি একটু বিপ্লব ভাইয়ের সাথে পরিচয় করাই দিই, ভাই একটু আপনার ব্যাপারে যদি ইন্ট্রোডিউস করতেন। আসসালামু আলাইকুম, আমি মাজারুল ইসলাম বিপ্লব, অপারেশনস ম্যানেজার কাজী রিসোর্ট। এখানে আমাদের যে ফ্যাসিলিটিগুলো গেস্টের জন্য আছে এখানে, তো ফ্যাসিলিটিগুলোর মধ্যে যেমন আমাদের এখানে জু আছে, কিড জোন আছে, বোটিং আছে, ট্রি টপ আছে। আমাদের এখানে যে রুমগুলো আছে প্রায় আমাদের এখানে 20 রুম আছে, বিভিন্ন ক্যাটাগরির। ডিলাক্স আছে, সুপিরিয়র ডিলাক্স আছে। তো সেই রুমগুলো আপনাদেরকে আমরা দেখাবো। তো এটা হচ্ছে যে কাজী রিসোর্টের প্রেসিডেন্ট ভিলা। তো এই ভিলার ভিতরে বেশ কয়েকটা রুম আছে, অ্যান্ড রুমগুলো নাকি হচ্ছে যে অনেক লাক্সারিয়াস। তো ভাইয়া বললো হচ্ছে যে রুমগুলো আমাদেরকে হচ্ছে যে দেখাবে। তো আমরা একটু দেখে আসি অ্যাকচুয়ালি রুমগুলো কিরকম কী ফ্যাসিলিটিস আছে। আচ্ছা ভাইয়া, তাহলে এটা হচ্ছে যে আপনি রুমের কথা বললেন, এই রুমটা হচ্ছে এটা আমাদের আপনার রেড বিল্ডিং এ, এটাকে আমরা রেড বিল্ডিং হিসেবে বলি। তো রেড বিল্ডিং এর এটা আমাদের হচ্ছে টপ ফ্লোরের রুম এবং লাক্সারি রুম আছে। এটা ওয়াশরুমের ফ্যাসিলিটিতে আপনার ওয়াশরুমে প্রতিটা রুমে আমাদের ওয়াশরুমের ফ্যাসিলিটি আছে আর কি, খুবই প্রিমিয়াম সবগুলো। সবগুলোই প্রিমিয়াম। এবং যেমন আপনার এখানে দুজনের জন্য ফুল সেট আপ আপনার আছে এখানে, বাথরুম অ্যামেনিটি থেকে শুরু করে টাওয়াল থেকে শুরু করে সব কিছুই আছে। গেস্ট যদি মনে করে যে এখানে তাদের পার্সোনাল একটা মিটিং অথবা একটা আপনার আড্ডা দিবে, নিজের আড্ডা ফ্যামিলি দেওয়ার আড্ডা জন্য দিবে হচ্ছে যে, আপনার, এই একটা জায়গাটা best- খুবই best বেস্ট একটা স্পেস। এটা হচ্ছে যে রেড বিল্ডিং এর, এটা হচ্ছে যে ফার্স্ট ফ্লোর মানে দোতলা। জি, দোতলা হচ্ছে এখানে যেখানে- আমাদের আপনার যেটা আছে সেটা হলো যে আপনার হেরিটেজ ভিলা স্মল আছে, হেরিটেজ ভিলা মিডিয়াম আছে। গেস্ট আপনার আমাদের এখানে এসে যেটা এনজয় করে বেশি, সেটা হচ্ছে গাছ থেকে থেকে আপনার যে ফ্রুটসগুলো আছে তারা নিজের মতো করে মনে করে যে নিজের বাড়িতে আসছি আমরা। আমরা এতে কোনো আমাদের কোনো বাধাও নেই। এটার জন্য কি আলাদা কোনো চার্জ নেওয়া হয়? এটা টোটালি কমপ্লিমেন্টারি, যেটা আপনার আমরা দিয়ে থাকি আর রুমের সঙ্গে যেটা বর্তমানে দিয়ে থাকছি সেটা হচ্ছে আপনার কিডজনটা, ফিল্ড, সাইকেলিং, বোটিং। এটা আপনার যারা আপনার রুম গেস্ট আমাদের তারা এটা এনজয় করতে ও পারে। আচ্ছা, এখানে বোটিংটা ফ্রি? হ্যাঁ, বোটিংটাও মোটামুটি আমরা ফ্রি রাখছি। আচ্ছা, নাই ঠিক আছে। ওয়েট পুলের কথা বলতেছিলেন? হ্যাঁ, 15 ডেজের মধ্যে বা 20 ডেজের মধ্যে এটা আমাদের এটা টার্গেট আছে আর কি, কমপ্লিট হয়ে যাবে। 500 বা 1000 মানুষ অ্যাট এ টাইম এখানে প্রেজেন্ট হয়। তো সেই ক্ষেত্রে তাদের জন্য চেঞ্জিং রুম এবং আপনার ফ্রেশ রুম সব কিছু আপনার আমরা একটা অ্যারেঞ্জ করে রাখছি যেন অর্গানাইজ হয়ে যায়। ফ্যান্টাস্টিক। তাহলে এখানে হচ্ছে যে 1000 মানুষের অ্যারেঞ্জমেন্ট এখানে করা যাচ্ছে। হ্যাঁ, আমরা এখানে 1000 মানুষের অ্যারেঞ্জমেন্ট করতে পারবো আর কি। সো ওয়েস্ট পুলের সাথে হচ্ছে যে এটা কি বলে, এটাই অডিটোরিয়াম? এইটাই হচ্ছে আমাদের অডিটোরিয়াম, যেটা আমি বললাম যে আমাদের 300 প্যাক্স এখানে এট এ টাইম আমরা ক্যাপাসিটি করতে পারবো এখানে। আর যেটা বললাম যে আমাদের অডিটোরিয়ামের পিছনে আরেকটা মাঠ আছে, তো এই মাঠটাতেও গেস্টরা এনজয় করতে পারবে। কোন স্পেসিফিক কোনো কিছু যে ফুটবল খেলা যাবে এরকম কোনো কিছু এখানে? এটা হ্যাঁ, ফুটবল খেলতে পারবে আপনারা। তো কর্পোরেট থেকে যদি হচ্ছে 300 400 500 মানুষও আসে, এই রিসোর্টে খুবই ইজিলি এই 400-500 মানুষকে হচ্ছে যে তারা সার্ভিস প্রোভাইড করতে পারবে। অ্যান্ড যদি খেলার মাঠগুলোর কথা বলি, অলরেডি আমি দেখলাম হচ্ছে যে 4টা মাঠ, কিছু কিছু মাঠ ছিল হচ্ছে যে এত পরিমাণে বড়, যেগুলোতে আমার মনে হইতেছে যে একটা মাঠের মধ্যে হচ্ছে যে 300-400 মানুষকে আর কি কন্টিনিউয়াসলি সার্ভিস দেওয়া পসিবল হবে। হ্যাঁ, এখানে হচ্ছে যে একটা ছোট একটা রুম দেখতেছি, এটা আসলে কি? এটা হচ্ছে মাঠ হাউস। এটা গাজীপুরের ম্যাক্সিমামই আপনার হচ্ছে একসময় মাঠ হাউস ছিল। তো এটা একটা ঐতিহ্য হিসেবে ধরে রাখার জন্য আমরা এটা একটা মাঠ হাউস করেছি। এটাকে অ্যাকচুয়ালি আমরা আপনার ঢুকি বলে থাকি আর কি। এই ঐতিহ্যগুলো আপনি কোথাও পাবেন না, বাট এই ঐতিহ্যটাকে আমরা আমাদের কাজী রিসোর্ট আপনার এটাকে ধরে রাখছে। আরেকটা জিনিস শুনছিলাম হচ্ছে যে আপনাদের এখানে নাকি আপনারা মাটির চুলে রান্না করেন, এমন কোনো কিছু? হ্যাঁ, আমরা এখানে আসলে
মাটির চুলায় আসলে রান্নাটা করি আমরা আপনার গেস্ট রিকোয়ারমেন্টের উপরে আপনার, কারণ অনেকেই বলে যে মাটির চুলায় রান্না করলে ফুডের টেস্টটা আরো বেশি হয় আর কি, টেস্টি হয় আর কি। তো সেই ক্ষেত্রে আমরা মাটির চুলাতেও অনেক সময় রান্নাটা কুকিংটা করে থাকি আর কি। সো এই কাজের রিসোর্টে আমি সবাইকে সাজেস্ট করবো হচ্ছে যে একবার হলে এসে ভিজিট করে যাওয়ার জন্য। অ্যান্ড এই রিসোর্টটা যে কতটা চমৎকার এটা মিস না করার জন্য, স্পেশালি হচ্ছে যে এই আপনার মনসুন সিজনে এই রেইনি ডেগুলোর মধ্যে যদি আপনি আসতে পারেন খুবই ভালো লাগবে। আমরা কাজের রিসোর্টে আসলাম, ঘুরলাম, দেখলাম কতটা সুন্দর এই রিসোর্ট, প্লাস ওদের ফুডগুলো যে কী পরিমাণে মজা ছিল প্রত্যেকটাই হচ্ছে যে আমরা ফিল করলাম, প্রত্যেকটাই আমরা খেলাম। তো আজকে এই পর্যন্তই ছিলাম। তো আগামীতে আবার আসার প্ল্যান অবশ্যই থাকবে, যেটা হচ্ছে ট্রি অ্যাডভেঞ্চার, যেটা এখনো করা হয়নি। তো ট্রি অ্যাডভেঞ্চারের জন্য অবশ্যই আমি আমার ফ্রেন্ডসদেরকে, ফ্যামিলি পার্সনদেরকে হচ্ছে যে নিয়ে আসবো। অ্যান্ড আপনাদের সবাইকেও সাজেস্ট করবো হচ্ছে যে ঢাকার কোলাহল থেকে বের হয়ে কখনো কোনোদিন যদি সুযোগ পান অবশ্যই কাজের রিসোর্টে আসবেন, এসে ঘুরে যাবেন। থ্যাংক ইউ।